আপনার মাথায় কি কখনো এই প্রশ্নটা এসেছে, জুলাই মাসে এত সবকিছু ঘটে যাওয়ার পরেও কেন কিছু মানুষ এখনো আওয়ামী লীগ এবং সিঙ্গারা শ্রমিকদের পক্ষ নিয়ে কথা বলে? এই ঘটনাকে আপনি সাইকোলজির ভাষায় কনফার্মেশন বায়াসও বলতে পারেন। কনফার্মেশন বায়াস হচ্ছে সেই সাইকোলজিক্যাল ফিল্টার যা মানুষকে শুধু নিজের পছন্দের তথ্য শুনতে দেয়, আর যা অপছন্দ করে তা এড়িয়ে যেতে বলে। একটি ছোট্ট উদাহরণ যদি দিই, একজন মেসি ফ্যান কখনো রোনালদোর প্রশংসা শুনতে চায় না, আর রোনালদো ফ্যানদের কাছে মেসি ওভাররেটেড। এই যে নিজের বিশ্বাসের বাইরে কিছু শুনতে না চাওয়া, এটাই কনফার্মেশন বায়াস। আর আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করছি কারণ কনফার্মেশন বায়াস আমাদের একটা সীমার মধ্যে আটকে ফেলে, কোনো বিষয়ে অযৌক্তিক নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। এক কথায় ভিন্ন মতাদর্শের বা ধর্মের ব্যক্তিদের সাথে অস্থিরতা বা বিভাজন তৈরি করে। ভাইয়ারা এবং আপুরা, আপনারা যারা মনে করেন আপনার মধ্যে কনফার্মেশন বায়াস নেই, তাদের জন্য 2 ন্যানোসেকেন্ড নীরবতা। কারণ যদি কোনো বিপরীত মতামত দেখলেই রাগ লাগে, তাহলে বুঝতে হবে বায়াস আপনাকেও প্রভাবিত করছে। তাই আমাদের উচিত সবসময় নিজেকে চ্যালেঞ্জ করা, আমি যা বিশ্বাস করি সেটাই আসল সত্য, নাকি শুধু আমার পছন্দ নির্ভর। তাছাড়া ভিন্ন ভিন্ন মতের মানুষের সঙ্গে যুক্তিযুক্ত আলোচনা করা দরকার। সোর্স ডাইভার্সিটি বজায় রাখতে হবে, অর্থাৎ এক ধরনের মিডিয়া বা সোশ্যাল মিডিয়া পেজের উপর নির্ভর না করে বিভিন্ন দৃষ্টিভঙ্গি লেখা পড়তে হবে। ডিসক্লেমার, এসব বলার জন্য আমাকে কেউ সিঙ্গারা দেয়নি, আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন।